আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি এখন আছি সাতক্ষীরার সবচেয়ে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সাতক্ষীরা সরকারি কলেজে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই কলেজের ইতিহাস, পরিবেশ, শিক্ষা কার্যক্রম আর ছাত্রছাত্রীদের জীবনযাত্রা। সাতক্ষীরা সরকারি কলেজ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শহরের রাজারবাগ এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং সাতক্ষীরা জেলার প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সাতক্ষীরা সরকারি কলেজ হলো বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান, যা খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা শহরে অবস্থিত। 1946 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে জাতীয়করণ করা হয়। এটি সাতক্ষীরা জেলার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে 16টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু আছে। ব্রিটিশ আমলে উচ্চশিক্ষার জন্য সাতক্ষীরার কোনো কলেজ ছিল না। উচ্চশিক্ষার জন্য সাতক্ষীরা এলাকায় শিক্ষার্থীরা খুলনা, বাগেরহাট এবং পার্শ্ববর্তী কলকাতা যেত। সাতক্ষীরা মহকুমারী প্রশাসক পিসিসি মজুমদার 1936-1940 এর সময়ে সাতক্ষীরা পৌরসভার চেয়ারম্যান লীলাপদ মজুমদার, আব্দুল বারী খান এবং নীরদ চ্যাটার্জি, আব্দুল রৌফ খান, আব্দুল হাফিজ খান, মীর আহমদ আলী সহ সাতক্ষীরা শহরের কতিপয় বিদ্যা উৎসাহী ব্যক্তি সাতক্ষীরা একটি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেন এবং 1946 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুলতান আহমেদের মহকুমার প্রশাসকের দায়িত্ব নিয়ে সাতক্ষীরার প্রদর্শনে আসেন এবং তাকে কলেজ সম্পর্কে অবহিত করা হলে তিনি কলেজ স্থাপনের ওপর গুরুত্ব দেন। তিনি পূর্বে কমিটিতে এম.এ. গফুর, আব্দুল বারী খান এবং অরবিন্দ্রনাথ মহোদয়বৃন্দকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলেজ প্রতিষ্ঠা কমিটির অন্যতম সদস্য হরিশ্চন্দ্র ঘোষের বিশেষ উদ্যোগে ও অক্লান্ত প্রচেষ্টায় 1946-1947 শিক্ষাবর্ষে কেবল উচ্চ মাধ্যমিক মানবিক ও বাণিজ্য বিভাগ খোলার অনুমোদন লাভ করে। 1950-1951 শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও স্নাতক কলা বিভাগ খোলার অনুমোদন লাভ করে। 1965 সালে কলেজের স্নাতক বাণিজ্য বিভাগ খোলার অনুমোদন পেলে 1966 সালে ডিগ্রি বাণিজ্য নতুন ভবনের স্থানান্তরিত করা হয়। 1969-70 শিক্ষাবর্ষে স্নাতক বিজ্ঞান বিভাগ খোলা হলে সেখান থেকে সাতক্ষীরা কলেজের আত্মপ্রকাশ করে। সাতক্ষীরা সরকারি কলেজ 1946 সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তী জাতীয়করণ করে 1 মার্চ 1980 সালে। প্রায় 30 একর জায়গায় প্রতিষ্ঠিত এই কলেজের বিশেষ ভিত্তিক বিভাগসমূহের প্রত্যাবর্তন এর বিবরণ শিক্ষাবর্ষের অনুসারে নিম্নরূপ: শিক্ষাবর্ষ 1994-95 রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা, শিক্ষাবর্ষ 1998-99 বাংলা, ইসলামী ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতি, দর্শন, হিসাব বিজ্ঞান ও প্রাণীবিদ্যা, শিক্ষাবর্ষ 2005 থেকে 2006 ইংরাজি, ইতিহাস ও উদ্ভিদবিদ্যা, শিক্ষাবর্ষ 2010-11 পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ভূগোল। স্নাতকোত্তর বিষয় সংখ্যা 5টি: শিক্ষাবর্ষ 1997-98 রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা, শিক্ষাবর্ষ 2010 ও 2011 বাংলা, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ও হিসাব বিজ্ঞান। আবাসিক হলসমূহ: পুরুষের হল সংখ্যা 2টি, আসন সংখ্যা 180টি। বর্তমানে একটি মহিলা হোস্টেল নির্মাণ করা হয়েছে। এখানে রাজনৈতিক সংগঠন আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রোভার স্কাউট, পিএনসিসি, রেড ক্রিসেন্ট, কসাস, আইসিটি ক্লাব। সাতক্ষীরা সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সাতক্ষীরার শিক্ষার অন্যতম ভিত্তি। আপনারা যদি এখানে পড়াশোনা করে থাকেন বা অভিজ্ঞতা থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। সাতক্ষীরা সরকারি কলেজ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা ও আশেপাশে এলাকায় ছাত্রছাত্রীদের জন্য একটি উচ্চশিক্ষার অন্যতম ভরসার জায়গা। এখানে উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা দেওয়া হয়। বিজ্ঞান, কলা আর বাণিজ্য 3টি শাখাতেই পড়াশোনার সুযোগ আছে। আধুনিক ল্যাব, লাইব্রেরি আর দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পায়। শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আর বিভিন্ন সামাজিক সংগঠন নিয়েও শিক্ষার্থীরা এখানে ব্যস্ত থাকে। এই কারণে সাতক্ষীরা সরকারি কলেজ বলা হয় একটি পূর্ণাঙ্গ শিক্ষা অঙ্গন। সাতক্ষীরা সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সাতক্ষীরার জ্ঞান চর্চার অন্যতম ভিত্তি। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এখানে তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। আশা করি সাতক্ষীরা সরকারি কলেজ সম্পর্কে এই ছোট ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এখানে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার পেজের পাশে থাকুন। ধন্যবাদ।